এনে আমরা আছি পরে 15-20 বছর যাবৎ নিরিবিলি একটু আড্ডা দিতে আসে। এনে আছে এসপি অফিস, ডিসির অফিস, মানে কি পরিবেশ ভালো, এই জন্য মানুষ আসে। যারা আসে সব তো স্টুডেন্ট, চাকরিজীবী সবাই মিলে আসে। 4টা থেকে আমি শুরু করি, এর আগে বাড়িতে টুকটাক কাজ করি। আমি থাকি রাত 12টা লাগে, সন্ধ্যা থেকে রাত 11-12টা লাগিতে থাকে। প্রকৃতি প্রেমী যারা আছে, যারা কবি সাহিত্যিক, পানি পছন্দ করে, বেশি পানি হলে নৌকা দিয়ে বেড়ানোর ব্যাপারটা আছে। এখানে অনেকে আমরা বেড়াতে যাই, তো সেটা পানি হলে তো পরিবেশটা একটু অন্যরকম থাকেই। নতুন পানি যখন হয় তখন মাছও আমদানি হয়, নতুন নতুন মাছ যেগুলো এখানে ঘাটে আসে, অনেকে মাছ কিনে নিয়ে যায়। তো আসলে বিকাল এবং সকাল সবসময় চায়ের দোকানগুলো আসলে খুব ব্যস্ত থাকে। আমরা খুব ভালোই মানে তাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে এখন, যে একবেলা আমরা যদি না আসি, হয় সকালে, না হয় বিকেলে, না হয় রাতে, একবেলা না আসলে আসলে আমাদেরও মনে হয় যে কিছু যেন নেই, কোথায় যেন হারিয়ে গেছে, কিছু যেন ফাঁকা ফাঁকা লাগে আর কি। পরিবেশ খুব ভালো এখানে, কখনো মানে এরকম আমরা শুনিনি বা দেখিও নি যে কখনো কারোর সাথে ঝগড়া হয়েছে, এরকম কিছু নেই। সবাই আসে এখানে, এনজয় করে, বেশ ভালো লাগে। এখানকার চায়ের দোকানটা একটু ভিন্ন, একটা ভিন্ন মাত্রা। সত্যি কথা বলতে সব চলে চা তৈরি করে, এখানে চা তৈরি করে। বিশেষ করে যে সানু ভাই যে আছে চা তৈরি করে, তার চায়ের তৈরির কোয়ালিটি ভালো, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে মানুষের প্রতি তার, এবং আমরাও তাদেরকে খুব ভালোবাসি। আর বিশেষ স্পেশালি যে এরিয়াটা আছে, যে প্লেসটা আছে, ডিফারেন্ট প্লেস, যে এনভায়রনমেন্ট সুন্দর। আর এখানে যারা আছে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল, কোনো ঝামেলা গ্যাঞ্জাম মারামারি এসব নাই। যেখানে বিভিন্ন টাইপের লোকজন আসে, অল ক্লাসেস অফ পিপল এনজয় করতে আসে। ছাত্ররা দিনের বেলা আসে, বিকেল বেলা আসে, আবার যারা সার্ভিস হোল্ডার অন্যান্য যারা আছে তারা সন্ধ্যার পর আসে। যেমন আমরা আছি একটু সন্ধ্যার পরে বসে, আবার বিকেল বেলা আসি। সো এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন বেচের বিভিন্ন ধরনের লোকজন আসে, তবে এখানে কোনো ঝামেলা নেই। একটা ডিফারেন্ট টাইপ অফ প্লেস, একটা এনজয়মেন্ট প্লেস। জাতি বিদ্বেষ বা হিংসাত্মক মনোভাব, বৈরী মনোভাব, এই ধরনের কোনো আলোচনা এখানে হয় না। এখানে বেশিরভাগ আলোচনা হয় সাহিত্য সংস্কৃতির ব্যাপার। আমি একজন সাহিত্য মানা, কিছুটা লেখালেখি করি। সাহিত্য সংস্কৃতি মানার লোকজনই বেশি, মূলত ওনাদের অনুসরণ করে আজকের এই সুন্দর আয়োজনটা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। প্রথমত ওনারাই আসতো, আমরাই আসতাম, পরে ধীরে ধীরে লোকজন দেখে যে এখানে বিভিন্ন ছেলেমেয়েরা আছে, বয়স্ক মহিলারা আছে, ইয়াং মেয়েরা আসে, ছেলেরা আসে, কিন্তু কোনো ধরনের অশ্লীল বা অস্বাভাবিক কোনো কিছু নেই। সবাই সুন্দর পরিবেশে থাকে, ছেলে মেয়ে নিয়ে আসতেছে, সবাই ভালোভাবে আসছে, চা খাচ্ছে, বেড়াচ্ছে, চলে যাচ্ছে। প্রায় 45 বছর আগে থেকে যোগাযোগ ময়মনসিংহ শহরের সঙ্গে, এবং এই ঘাটটিকে বলে কাছারি ঘাট। মূলত পাশেই এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে এবং ময়মনসিংহ জজ কোর্ট রয়েছে। পাশে আবার শিল্পাচার্য জয়নুল উদ্যান, এটি নতুন নাম, পূর্বের নাম ছিল সাহেব কোয়ার্টার পার্ক। আসলে এই প্রকৃতির টানে কিন্তু এখানে আসে। আসলে এখানে ছাত্ররা খুবই কম আসে, কারণ এরা প্রকৃতি প্রেমিক নয়। আমরা যারা বয়স্ক প্রকৃতি প্রেমিক, আমরা এখানে আসি। এখানে স্বাভাবিক মত বিনিময় হয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিশেষ করে সাহিত্য সংক্রান্ত আলোচনা হয়। এখন হয়তো আমার সাহিত্য কর্মকাণ্ড বন্ধ, কিন্তু যখন আমার ইন্টারমিডিয়েট লাইফে আমার সেই লেখালেখি প্রকাশিত হয়েছে। আসলে রাজনীতিকে যে আমরা যদি ইতিবাচক মানে পজিটিভ ভাবে দেখি, তাহলে কিন্তু অনেক কিছু আসলে এই মুক্ত বাতাসে প্রাকৃতিক অবস্থানের আসলে মুক্ত আলোচনায় হয়। পাশে এই নদী পার হলে, ঘাট পার হলে আবার এই চর এলাকা, সেটিও সিটি কর্পোরেশনের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আর কি। আর এখানে কোনো দ্বন্দ্বের কোনো আলোচনা হয় না, এখানে কোনো ক্লাস নেই।